বন্ধন বসুন্ধিয়া ইউনিয়ন, দুইটি থানার সেতু বন্ধন, তাই না? এই থানা থেকেই, এই ইউনিয়ন থেকেই আমি সর্বপ্রথম বিজয়ের ধ্বনি শুনতে চাই আপনাদের মুখ দিয়ে। 12 তারিখে রাত্রে আমি আপনাদের পাশে থাকবো। আপনারা দেখবেন যে কোনো সময় আমার খোঁজ করলে আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ। সর্বপ্রথম এই বসুন্ধিয়া ইউনিয়ন থেকে বিজয় মিছিল বের হবে, আমি আপনাদের নেতৃত্বের পূর্বে পুরোভাবে থাকবো। আপনারা যদি আমাকে 12 তারিখে ধানের শীষের বিজয় অর্জন করতে পারি, 12 তারিখে যদি আপনারা আপনাদের ভোট দিয়ে এমপি বানাতে পারেন, আপনাদের এই নো ম্যানস ল্যান্ড থেকে আমি উদ্ধার করবো ইনশাআল্লাহ। সেটা না, বিষয়টা হচ্ছে যে আপনাদের একটা নির্দিষ্ট ঠিকানা থাকা দরকার, যে আপনি কার কাছে যাবেন, আপনাকে কোন উপজেলা আপনাকে দেখভাল করবে, একজন মহিলাকে বা একজনকে বয়স্ক ভাতা কে দেবে কোন উপজেলাতে, এই ধরনের বিতর্কে শেষ করতে চাই আমরা। আমার ভাইরা এখানে কয়েকজন বক্তা, বিশেষ করে সাধারণ সমাজে আর আমার ছোট ভাই তার বক্তৃতায় বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত করার এবং সাধারণ সমাজে 9টি আইটেমের দাবির কথা বলেছেন। আমি আমার নির্বাচনী ইশতেহার এই রিটার্নিং অফিসারের কাছে দাখিল করার পূর্বেই আমি বলেছিলাম বসুন্ধিয়া ইউনিয়নের জনগণের যে মৌলিক দাবি, যেটা না হলে নয় সেই রকম একটি দাবির তালিকা আমি আপনাদের কাছে চাই, যেটা নির্বাচনী ইশতেহারে আমি দিতে চাই। ওনারা যে তালিকা দিয়েছেন সাধারণ সমাজে সেটা পুনরায় ব্যক্ত করেছেন। এই তালিকা আমি আমার নির্বাচনী ইশতেহারে আমি যশোরের রিটার্নিং অফিসারের কাছে দাখিল করেছি। এই বসুন্ধিয়ার যে সমস্ত ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন নিঃসন্দেহে আপনারা ধানের শীষের লোক। আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে বাইরে থেকে শোনেন যে ধানের শীষ জিতবে না, জিতবে দাঁড়িপাল্লা, এরকম একটি কথাবার্তা মানে চালু আছে অনেক জায়গায়। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। আপনারা এই যে জায়গাটায় বসবাস করেন বসুন্ধিয়া ইউনিয়ন, এটা হচ্ছে সদর থানার একটি ইউনিয়ন, যশোর সদর থানার একটি ইউনিয়ন। একটা দ্বৈত শাসনের ভিতরে আপনারা পড়ে গেছেন। বসুন্ধিয়া ইউনিয়নের লোক একটি দ্বৈত শাসনের ভিতরে পড়ে গেছেন। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি হচ্ছে বসুন্ধিয়া ইউনিয়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ দল। সেই দলের সঙ্গে এই ধরনের একটি জামাত ইসলামের মতন সংগঠন, যারা সবসময় পরগাছার মতন এ দল থেকে ও দলের সহযোগিতা নিয়ে রাজনীতি করে আসছে, সেই দলের পক্ষে কখনো সম্ভব নয়। হজ জাকাত এবং ইসলামের পরে যারা ঈমান আছে এরাই মুসলমান। কিন্তু আজকে নতুন করে শুনছি একটা মার্কায় ভোট না দিলে মুসলমান হওয়া যাবে না। ভাইয়ের আমার, আজকে আপনাদের কাছে আহ্বান জানাই, উদাত্ত আহ্বান জানাই, আজকে এলাকা ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে এই মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে, এদেরকে চিহ্নিত করতে হবে। এই ভোট বাহিনী সমস্ত বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।